যে সমস্ত ভাইয়েরা আগামী দিনে পুলিশের স্বপ্ন দেখছো তারা কিন্তু ভাই তোমাদের কিন্তু কাউন্ট ডাউন ভাই শুরু হয়ে গেছে। এই মাসে কিন্তু একের পর রেজাল্ট বেরোবে। তো আগামীকাল কিন্তু তোমার সুপ্রিম কোর্টে কিন্তু কেস উইথড্র করে নেওয়া হবে। 8 তারিখে উইথড্র করে নিচ্ছে রাজ্য সরকার। তাহলে কি দাঁড়াচ্ছে, হাইকোর্টের রায়টা কিন্তু বহাল থাকছে। এই হাইকোর্টের রায় বহাল থাকলে কি হচ্ছে, একটা প্রশ্ন মনে আসছে যে আদৌ ওবিসির যে লিস্টটা আছে 60% না 17%। কারণ যারা ওবিসি আছে তারা কিন্তু মানে এই সংখ্যাটা আসছে ভাই, যে আমি ওবিসি এতে আছি, আমি কি আদৌ কি নেক্সটে যে রেজাল্ট পাবো সেখানে কিন্তু আমি ওবিসি এ থাকবে না ওবিসিই থাকবে। তো এই ধরনের প্রশ্ন আসছে। আর একটা জিনিস হচ্ছে যে ডব্লিউপি আর কেপি, এই যে পরীক্ষাগুলো যেগুলো হয়ে রয়েছে তাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, নানা রকম প্রশ্ন মনে আসছে। আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে ওবিসি 7% না 17% এভরিথিং প্রুফ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, যে হাইকোর্টের রায়টা কি ছিল। ঠিক আছে, তো চলো এখন করে দেখি। ফার্স্টে প্রথমে আসি যে ডব্লিউপি এসআই বা ডব্লিউপি কনস্টেবল এদের রেজাল্ট কবে আসবে। দেখো, ডব্লিউপি কনস্টেবল রেজাল্টটা কিন্তু সম্পূর্ণ প্রসেস হয়ে রয়েছে। এভরিথিং কমপ্লিট, প্রিলিমিনারি থেকে শুরু করে পিএমটিপিটি এবং ইন্টারভিউ সব কমপ্লিট। এইবার তোমাদের শুধু জাস্ট কি ফাইনাল লিস্ট বাকি আছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি দেখো, যেটা আমি তোমাদেরকে বলছি ভাই, আমি কিন্তু দেখো ওই হাওয়ায় কথা বলি না। আমি কিন্তু চিরঞ্জিত স্যার না যে প্রত্যেক সপ্তাহে রেজাল্ট পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে, সেরকম না কিন্তু। তুমি দেখো আমার চ্যানেল বুঝতে পারবে আমি কোনো এই সমস্ত ফাও নিউজ দেই না। যেখান থেকে সলিড খবর না হলে আমি কিন্তু কখনো এই সমস্ত ভিডিও বানাই না। তো যেটা বলছি এটা মনে করো যে সলিডই আছে। ঠিক আছে, জুলাই মাসে, ঠিক আছে, 3rd বা 4th উইক রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এটা মেনে নেবো। অনেকে আমাকে বলতে পারো দাদা অনেক তো কেস হয়ে রয়েছে, সে কেসগুলো তো কোনো মিটেনি, কি হবে? ভাই গভর্নমেন্ট চাইলে আর পিআরবি চাইলে সমস্ত কেস একটা হিয়ারিং এ শেষ হয়ে যাবে। এই সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত করে কিন্তু, ঠিক আছে, তোমাদেরকে সব অত ডিটেলসে বলা যায় না। আমার বোঝো, একটা দিন ভেবে দেখেছো কখনো এই যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে উকিলগুলো যে হিয়ারিং করে এদের ফিস কত? কারা দেয় এই সমস্ত ফিস? এই যারা মনে করছে এই চাকরি পাচ্ছে না, চাকরির জন্য যারা এই 30,000 চাকরির জন্য যারা ভ্যান্ডা পাচ্ছে, তারা কিন্তু কখনো এই সমস্ত ফিস ওন করতে পারে? পেছনে কিন্তু অনেক রকম হাত থাকে। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু সব তুলে নেওয়া হয়, তখন সব কেস মিটে যায়। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারগুলো জাস্ট পিআরবি চাইলে, সরকার চাইলে যখন তখন রেজাল্ট পাবলিশ করতে পারে। তোমরা এর এক্সাম্পল কিন্তু আগেও পেয়েছো। তো এই নিয়ে প্রশ্ন আর করো না। এটুকু ভেবে রাখো যে এই ডেটা কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে, তৈরি থাকো। আগস্ট মাসে কিন্তু জয়নিং হবে, কিন্তু আগস্টে জয়নিং হবে। তারপরে দেখো, এইবার আসছে প্রশ্ন যে ডব্লিউপি এসআই রেজাল্টটা কবে পাবলিশ হবে। দেখো, এসআই রেজাল্টটা আগস্টে হবে ভাই, আগস্টে হবে। কিন্তু এর একটা প্রসেস বাকি আছে, ইন্টারভিউ বাকি আছে, তারপরে ফাইনাল লিস্ট তৈরি হবে। তো এটা কিন্তু আগস্টে আসছে। ঠিক আছে, এবার কি বলতো, আমি যেটুকু শুনেছি আগস্টে আসছে, কিন্তু এখন কনফার্ম কোনো ডেট পাইনি। তোমাদের আমি কি বলবো ভাই, যে 1st উইক 3rd উইক কোনো কিছু বলছি হচ্ছে না। আমি যেটুকু শুনেছি, যেটুকু খবর নিয়েছি ভেতর থেকে, সেটা বললো আগস্টে তৈরি আছে, রেজাল্ট তৈরি আছে, কনস্টেবল রেজাল্টের পরপরই আসবে। ঠিক আছে, তো ধরলাম আগস্টেই আসবে। ঠিক আছে, এরপরে আসি কেপির ক্ষেত্রে। কেপিটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য অনেকে বলছে দাদা কেপির এখন রেজাল্ট পাবলিশ হবে, তাহলে তোমার মাঠ কবে হবে? দেখো, মাঠ কিন্তু হবে, আগে দেখো রেজাল্ট কবে হবে। দেখো, রেজাল্ট কিন্তু এই মাসে কেপিটাও আসছে, এই মাসে জুলাই মাসে কেপিটাও আসছে। কেপির কোনো জট নেই ভাই। কেপির জট যেটা ছিল ট্রান্সজেন্ডারকে, সেরকম তুলে নেওয়া হয়েছে, উইথড্র করে নেওয়া হচ্ছে। এবার একটা জট আছে, যেটা হচ্ছে হাইকোর্টের যে রায়টা মানে ডিসমিস করেন সুপ্রিম কোর্টে গেছিল আগের সরকার, সেটাকে যদি উইথড্র করে নেওয়া হয় কিন্তু হাইকোর্টের রায়টা কিন্তু বহাল থাকছে। আর এটা যদি বহাল থাকে তারপরে কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে। ঠিক আছে, সম্পূর্ণ ডিপেন্ড করছে ওবিসি কেসের উপরে। আমি সেটা পরে আসছি, ওবিসি 7% 17% সেটা আমি আসছি। ঠিক আছে, তো এটা কিন্তু জুলাইতে পাবলিশ হবে। যেগুলো বলছি সমস্ত কিছু কিন্তু আমি জেনে শুনে বলছি। আমি কিন্তু চিরঞ্জিত স্যার না যে প্রত্যেক সপ্তাহে এসে রেজাল্ট পাবলিশ হচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু এরকম কোনো রেকর্ড নেই। আমি ফেক নিউজ বলি না। দেখো, গ্রুপ ডির ক্ষেত্রে আমি এখান থেকে এপ্রিল মাসে বলেছিলাম যে আগস্টের পরীক্ষা হবে 1st উইকে, শুরু হয়ে যাবে। অনেকে আমাকে বলছে আগস্টে কি করে হয়, অমুক চ্যানেল বলেছে জুলাইতে হবে, জুনে হবে। আমি তোমাদের তখন থেকে বলছি যে আগস্টে হবে, তুমি আমার ভিডিও দেখে নাও। দেখো, রেজাল্ট কিন্তু সেই দিল আগস্টে। ঠিক আছে, সেই পরীক্ষা আগস্টে 3 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমি ওই ফেক ভাবে বলি না, জেনে শুনে কথা বলি। ঠিক আছে, না জেনে ফালতু কেন বলতে যাবো, তাই না? এতদিন আমি কোনো রকম কোনো নিউজ ছিল না আমার কাছে, স্ট্রং কিছু পাইনি, আজকে পেলাম, তাই আজকে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো কেপি কিন্তু জুলাইতে আসবে ভাই, এটা মানা রাখো। এবার রানটা কবে? দেখো, রানটা আগস্টে
হওয়ার চান্স সব থেকে বেশি। কারণ কি বলতো, বৃষ্টিতেও রান হয় ভাই। অনেকে ভাবছো যে বৃষ্টিতে রান হয় না, ভাই বৃষ্টিতে রান হয়, বালি ছড়িয়ে দিয়ে রান হয়েছে। অনেকে আমাকে কমেন্ট করে বলছো দাদা বৃষ্টিতে রান সম্ভব? ভাই সম্ভব না, ঠিক আছে। বৃষ্টি কখন সম্ভব না? যখন মাঠ বুড়ে গেছে তখন সম্ভব না। হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, রান হয় ভাই। তুমি যারা চাকরি করছে বা অনেক পুরো পরীক্ষায় তারা দিয়েছে বা বিভিন্ন রকম ভাবে তারা কেটে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে যে একবার কনস্ট্যান্ট রানে কি হয়েছিল, জল জমে গেছিল, সেখানে বালি ছড়িয়ে রান হয়েছিল, অনেকে স্লিপ খেয়ে পড়ে গেছিল, স্কিপ করে অনেকে পড়ে গেছে, রান পাস করতে পারেনি। তো এরকম রেকর্ড আছে কিন্তু ভাই পিআরবি। তো ওই সমস্ত ভেবো না, ঠিক আছে, যে রান হবে না। নর্মাল বৃষ্টি হলে রান হবে, খুব বেশি বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু সেটা পোস্টপন করে নিয়ে যায় পরে। কারণ এর আগেও দেখেছো যে এর আগের কেবিটা কিন্তু সেম কাজটা করা হয়েছিল। রান প্রথমে দিয়েছিল তোমার হচ্ছে অক্টোবর সামথিং কিছু একটা ছিল, সেটাকে নভেম্বরে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ কি সেই সময় হেভি বৃষ্টি হয়েছিল, প্রত্যেকটা যেখানে যেখানে যে সময় মাঠ ছিল সব মাঠ কিন্তু জলের তলায় ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাদের কিন্তু এই জিনিসটা নেওয়া হয়েছিল, কিন্তু এবার কিন্তু কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না। তো আশা করতে পারো যে মাঠটা কিন্তু রানটা কিন্তু ওই মাসে হবে, যদি বৃষ্টি খুব বেশি না হয় তো ওই মাসে আগস্ট বা খুব বেশি হলে সেপ্টেম্বর, ঠিক আছে। এরপরে আসি দেখো, ওবিসি 17% না ওবিসি 7%, এটা অনেকের ঘুম কেড়ে নিয়েছে ভাই। অনেকের ঘুম কেড়ে নিয়েছে 17% 7%। দেখো এইখানটা আমি বলি তোমাদেরকে, 10% সংরক্ষণ ওবিসির এ ক্যাটাগরিকে দেওয়া হয়েছে, 10% সংরক্ষণ দেওয়া হয়েছিল। এবার এখানে কারা ছিল দেখো, এখানে ছিল সম্পূর্ণভাবে ধর্মর ভিত্তিতে সংরক্ষণ দেওয়া মুসলিম কমিউনিটি ছিল। এবার হাইকোর্টের স্পষ্ট রায় ছিল যে এই যেটা সংরক্ষণ দেওয়া সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে, কোনো রকম কোনো সার্ভে করা হয়নি। একটা জিনিস দেখো ভাই, আগের সরকার মুসলিমদের শোষণ করেছে ভাই। যদি গভর্নমেন্ট চাইতো তাহলে এই 10%-এরটা বিধানসভায় পাশ করাতে পারতো, ক্ষেত্রে মেজরিটি দোকানে ছিল গভর্নমেন্টের, তাহলে তো অবশ্যই ইজিলি পাশ করাতে পারতো। তাহলে কি হতো, তাহলে এই নিয়মটা সহজে খারিজ করতে পারতো না। ক্যাবিনেট থেকে কোনো নিয়ম যদি পাশ করা হয় না, দেখো কি হবে, আমি আমি তোমাকে বলি একটু কি করে পাস হয়। রাজ্যপাল আর রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। অর্ডিন্যান্স কোনটা? ক্যাবিনেট স্বীকৃত কোনো একটা নতুন এমার্জেন্সি রুলস রাজ্যপাল পেশ করে দেয়। আর সেটাকে কি হয়, যখন তোমার হচ্ছে বিধানসভা চালু হবে তখন কিন্তু 6 সপ্তাহের মধ্যে সেটা কিন্তু পাশ করাতে হয়। এটা হচ্ছে নিয়ম, না হলে কিন্তু সেটা খারিজ হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক খারিজ হয়ে যায়। এবার এটা কি করেছে, ওরা জাস্ট ক্যাবিনেটটাকে স্বীকৃত, তখন রাজ্যপালের কিন্তু তোমার সম্মতি নেওয়া হয়নি, স্বীকৃত দিয়ে জাস্ট এটাকে বলপূর্বক প্রয়োগ করা হয়েছে যে আমরা এটা করতে চাই, এটাই হই, ঠিক আছে। চাইলে কিন্তু ভাই করতে পারতো, যাতে ফিক্স কিছু করতে হতো, কিন্তু সেটা কিন্তু করেনি। কিন্তু রাজনীতির একটা ভোট ব্যাংকের জন্য কিন্তু এটা করা হয়েছে সম্পূর্ণভাবে, কিন্তু এখানে কিন্তু ভোট ব্যাংক পলিটিক্স করা হয়েছে, যার জন্য কিন্তু আজকে এই সাফারটা করতে হচ্ছে ভাই, ঠিক আছে। ইভেন দেখো, সুপ্রিম কোর্টে তো যদি কেস উইথড্র করে তাহলে হাইকোর্টেরটাই বহাল থাকছে। এবার হাইকোর্টের রায় হিসেবে কি বলা হয়েছিল তার একটা জিস্ট তোমাদেরকে বলি। আমি সম্পূর্ণটা তোমাদের হাইকোর্টের রায়, অ্যাজ পার হাইকোর্টের রায় হিসেবে বাকিটা নিয়ে এসেছি, একটা ভাবে সাজিয়েছি, ওরকম দেখো, ঠিক আছে। অনেকে বলছে তো অনগোয়িং প্রসেসে কোনো এফেক্ট পড়ে না, দেখো অনগোয়িং প্রসেস কোনগুলো ভাই, মনে করো যে আছে কোনো একটা পরীক্ষা যা রিকমেন্ড হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, জাস্ট ডিবি বাকি আছে, জয়নিং বাকি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনগোয়িং প্রসেস বলা হয়। যেটার এখনো সামনে বাকি সেগুলো অনগোয়িং প্রসেস বলা হয় না, ঠিক আছে, কোর্টের ভাষায়, ঠিক আছে, আমার ভাষা না, কোর্টের ভাষায় কি বলছে যে কলকাতা হাইকোর্টের 2024 অনুযায়ী, ঠিক আছে, 2024 অনুযায়ী চলমান প্রক্রিয়া, ঠিক আছে, চলমান প্রক্রিয়া যেটাকে বলছে, ধরো প্রিলিমিনারি বা মাঠ অথবা ইন্টারভিউ ওবিসি তালিকা অনুযায়ী হয়ে গিয়ে থাকে, তাহলে কি হবে সামনে, তার দেখো নিম্নলিখিত সেই ভাগগুলো আছে। প্রথম হচ্ছে কি, জেনারেল ক্যাটাগরিতে রূপান্তর। মনে করো যাদের ওবিসি শংসাপত্র এই 77টা জাতির মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে, তারা ফাইনাল রেজাল্টে বা চূড়ান্ত মেরিট লিস্টে হয়ে তারা ওবিসি সংরক্ষণ সুবিধা পাবে না, ঠিক আছে। তাদের কি করা হবে, তাদেরকে সরাসরি বাদ দেওয়া কিন্তু হবে না, কি হবে, তাদেরকে ইউআর এ এটা রূপান্তর করা হবে, ঠিক আছে, মানে বিবেচনা করা হবে ইউআর ক্যাটাগরি হিসেবে, তাদেরকে দেখা হবে এরপরে। এইবার আরেকটা বিষয় হচ্ছে দেখো, যে এর শর্ত আছে কিছু। মনে করো যে শুরুতে এজ এর ছাড় নিয়েছিল, এজ ছাড়, যে ধরো ওবিসিতে 3 বছরের ছাড় আছে, তারা শুরুতে এই এজের ছাড় নিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু কি হচ্ছে, যদি জেনারেলের উর্ধ্বসীমা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তারা মানে প্রার্থী হিসেবে সরাসরি বাতিল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি, ধরো কাট আপের ক্ষেত্রে দেখো, প্রিলি মেন্স ফাইনাল এই প্রতিটি ধাপে যারা ইউআর ক্যাটাগরি কাট আপ ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরি ক্লিয়ার করতে হবে। মনে করো সাপোজ, মনে করো আমি তোমাকে এক্সাম্পল হিসেবে বলছি,
ধরে WPSI, তো আগে ওবিসি লিস্ট হিসেবে করা হয়েছে। দেখো আমি দেখাচ্ছি লাস্টে পিআরবি কি বলেছিল, আগে দেখায় পিআরবি কি বলেছিল, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অনেকে দেখবে রেজাল্ট পাবলিশার আগে কিন্তু তোমরা কাস্ট আপডেট করেছিলে, মনে আছে তোমাদের অবশ্যই। দেখো সেখানে ক্লিয়ার বলা ছিল, একটা মেসেজ, ছোট করে মেসেজ ছিল, দেখবে ওইখানে ছোট করে লেখা ছিল, তার বাংলা রূপ হচ্ছে কি, ওবিসি ক্যাটাগরির বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিবর্তন হতে পারে। ক্লিয়ার লেখা ছিল ওখানে, ইংলিশে লেখা ছিল ক্লিয়ার, যার মনে সে অবশ্যই অ্যাগ্রি তো অবশ্যই করবে যে পড়েছিলে। চূড়ান্ত আইনি প্রক্রিয়া রায়ের উপর নির্ভরশীল। তার মানে পিআরবি কিন্তু ক্লিয়ার ছিল কিন্তু যখন ওটা ক্যাটাগরি আপডেট করা হচ্ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু যেহেতু এখন এটা ল হয়ে গেছে, কারণ এটা বিল পাস হয়ে গেছে, রাজ্যপালের সাইন হয়ে গেছে, তার মানে এটা ল হয়ে গেছে, তো অবশ্যই এটা কিন্তু এখন এখন লাগু করবে। তার কিন্তু এখন কিন্তু এই যেটা বলছে গভর্নমেন্ট, যেটা পিআরবি বলেছিল, কিন্তু রেস্টুরেন্ট কিন্তু ক্লিয়ার তারা করে দিয়েছে। এবার আসি, দেখো এইবার ধরো ওবিসি কাট আপ তারা পাশ করেছিল, কিন্তু জেনারেল কাট আপ পাশ করতে পারেনি, তারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাদ পড়বেন, ঠিক আছে। মনে করো যারা এই সমস্ত প্রসেসগুলো চলে এসছে, ওবিসি এই ক্যাটাগরিতে পাশ করে, যারা পিলি পাশ করেছো, যারা পিএমটি দিয়েছো, যারা মেন্স মানে কোয়ালিফাই করেছো, তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই এখন যে মেন্সের যে রেজাল্টটা আসবে WPSI ক্ষেত্রে বা KPSI ক্ষেত্রে বা আদার্স তোমার কনস্টেবল ক্ষেত্রে, সমস্ত কিন্তু এফেক্টটা কিন্তু পড়বে। যারা ওবিসি ক্ষেত্রে এজের সার নিয়েছে তারা কিন্তু যদি জেনারেল সার কাস্ট না পাওয়া, তাহলে বাদ পড়ে যাবে, ঠিক আছে। আর কিন্তু ফাইনাল লিস্টে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে ব্যাপারটা পাস করতে হবে। এটা কিন্তু হাইকোর্টের অনগোয়িং প্রসেসের নিয়ম, মানে ওই যেটা বলেছে তার সেই হিসেবে বলছে, কিন্তু আমি কিন্তু নিজে থেকে কিছু নিয়ে আসিনি, ঠিক আছে। এরপরে দেখো, তো এটা একটু ভালো করে পড়ে নেবে তোমরা, আমি এটাকে আমার টেলিগ্রাম গ্রুপে আমি আপলোড করে দেবো, ঠিক আছে, সেখানে ভালো করে পড়ে নেবে। আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে আপলোড করে দেবো, অবশ্যই পড়ে নেবে। তোমাদের অবশ্যই এইগুলো চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমার লিঙ্কগুলো, ঠিক আছে। এবার আসি, দেখো এই গভর্নমেন্ট বলছে যে 100 পয়েন্ট রোস্টার। 100 পয়েন্ট রোস্টার ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো একটা আহ, সরকার একটা সার্ভে করেছিল, একটা কমিশন করেছিল, যে কমিশনের কাজ ছিল কি, যে সংরক্ষণটা কোন ক্যাটাগরিতে দেওয়া হতে পারে। সেখানে ক্লিয়ার বলেছিল যে ইউআর যে ক্যাটাগরি আছে সেখানে কিন্তু 50%-এর উপরে কিন্তু রাখতে হবে, 50% মিনিমাম রাখতেই হবে। মানে এই যে কমিউনিটি যে ছাড়টা, যে বিভিন্ন কাস্টের যে ছাড়টা, সেটা কিন্তু 50%-এর মধ্যেই থাকতে হবে, তার বেশি যেন পার না হয়, সেটা কিন্তু এখানে এই গভর্নমেন্ট কিন্তু সেটা করছে। তাহলে কি হচ্ছে, এসসি কিন্তু 22% সংরক্ষণ কিন্তু অলরেডি কিন্তু পেয়ে থাকে, সেটা কিন্তু আর কিছু করা হয়নি, কমানো বাড়ানো কিছু হয়নি, ঠিক আছে, তারা ওটাই পাচ্ছে। এসটি কিন্তু 6% সংরক্ষণ পেয়ে থাকে, তারাই পাচ্ছে। ইডব্লিউএস কিন্তু 10% সংরক্ষণ পেয়ে থাকে, সেটা কিন্তু পাচ্ছে। এবং ইভেন পিডব্লিউবিডি দেখো 4% পায়, সেটা কিন্তু পাবে, ঠিক আছে। তাহলে কিন্তু এই ওবিসি কিন্তু এখন কিন্তু আর 70% নেই, এখন কিন্তু 7% হয়ে গিয়েছে। এইবার সবথেকে বড় প্রশ্ন, যে ডব্লিউপি কি হবে। দেখো WP SI 7% কিন্তু হবে, আমি কিন্তু তোমাকে এটা লিখে নাও ভাই, আমি জেনে শুনে কথা বলছি, ঠিক আছে। কেপি কনস্টেবল 7% হবে, KPSI 7% হবে। এবার অনেকের ফোনে একটা প্রশ্ন আসে যে WP কনস্টেবল যেটার ফাইনাল স্কোর সেটা কি পার্সেন্ট হবে। দেখো আমি যেটুকু শুনেছি, ঠিক আছে, প্রথম দিকে স্ট্যান্ড ছিল যে তারা যেটা হয়ে আসছে সেটাকেই ফলো করবে। বর্তমানে স্ট্যান্ড এমন হয়ে দাঁড়িয়েছে যে সুপ্রিম কোর্টের রাইটের উপর ডিপেন্ড করছে। সুপ্রিম কোর্টটা এই যেটা উইথড্র করে নেবে, যদি উইথড্র করে নেয় একটা কমেন্ট তো অবশ্যই করবে। সেই কমেন্ট দেখো, সুপ্রিম কোর্ট হয়তো কমেন্ট করতে পারে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের একটা কমেন্ট ছিল যেখানে যে রাজ্য যদি চায় তো অবশ্যই সেটা বিল পাস করে তারা দিতে পারে সংরক্ষণ, ঠিক আছে। এই কমেন্টের বেসে কিন্তু তোমার হচ্ছে আমাদের এই পরীক্ষাগুলো প্রসেসগুলো আগে এগিয়েছিল। এবার যেহেতু ওই প্রসেসটা এভাবে অনেকটা এগিয়ে পুরো একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে গেছে, সেখানে ওবিসি বলো ওবিসি কিন্তু এ আর বি কাট আপ দেখবে সেম থাকবে, মিলিয়ে নেবে, কাট আপ সেম থাকবে যদি করে, কারণ এটা করার চান্স নেই, ঠিক আছে, এটা করার কোনো চান্স নেই। তারপরও আমি বলছি এবি যদি ভাগ করে থাকে তাহলে কাট আপ সেম আসবে, ঠিক আছে। আর কাট আপ সেম আসলে এখানে কেস করতে পারবে না তুমি এখানে, কারণ ওবিসি যখন আপডেট করেছে তখন কিন্তু অলরেডি এখন ক্লিয়ারে মেনশন ছিল কোর্টের রায় ইভেন গভর্নমেন্টের নির্দেশের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, লেখাই ছিল, কিন্তু অবশ্যই এটা চেঞ্জ করতে পারে পিআরবি। তো
এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কোর্টের রায়, ইভেন গভর্নমেন্টের স্ট্যান্ডের উপরে। ওবিসি যেটা কাট আপ যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ওই এ বি হিসেবে তৈরি করা হয়েছিল। আমি দেখাচ্ছি, কাট আপ পরে দেখাচ্ছি কেমন কি আসতে পারে কাট আপ, ঠিক আছে। তো চলো কেপির ক্ষেত্রে দেখি। তো কেপিরটা ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, কারণ সামনে রান আছে, রেজাল্টটা সামনে মাসে এই মাসে বেরোবে, তো রান সামনে আছে, তো কারা রান করতে যাবে? যাদের কাট আপ এর মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই রানটা ভালো করে প্র্যাকটিস করে, রানটা কিন্তু সামনে কিন্তু খুবই খুবই গুরুত্ব হতে চলেছে, কারণ রানটাই কিন্তু মেন। রান ছাড়া কিন্তু তুমি পিএমটিপিটি কোয়ালিফাই করতে পারবে না। আর এই বর্ষাকালে কিন্তু সবথেকে বেশি সমস্যা হয় রান করতে। তো অবশ্যই অবশ্যই আগের থেকে প্রিপারেশন নিলে কিন্তু রানটা কমপ্লিট হবে না। তো এইটা দেখে অবশ্যই প্রিপারেশন শুরু করবে। এরপরে আসি, দেখো যে ফাইনাল কাট আপ কি হতে পারে। দেখো আমি শুরু থেকেই বলে আসছি যে ওবিসি এ ওবিসি বি দেখো সেম করে দিয়েছি, ভালো করে দেখো শুরু থেকে। এটা কিন্তু আস না, আমার ভিডিও দেখো পাস ভিডিও তুলবে, সেম কাট আপই আমি বলেছিলাম। এই যে কাট আপ গুলো বলছি এদের মাঝখানে, ঠিক আছে, কোনোটা 61 পয়েন্ট সামথিং, 62 পয়েন্ট সামথিং, এরকম কিছু কাট আপ আছে। না, তুমি তো জানো না ভাই তোমার ইন্টারভিউ নাম্বার কত দেবে, জানো কি তুমি? অনেকেই দেখেছি যারা বলছে 10-এর প্লাস পাবো, তার আগে পরীক্ষার সময় দেখার পরে দেখে 7 পেয়েছে বা 8 পেয়েছে। ইন্টারভিউ কখনো গেস করা যায় না ভাই কত তোমাকে দেবে। অনেকে ভাবছে আমি একেবারে খারাপ করেছি আমাকে দেবে না, সে গিয়ে 11-12 পেয়ে গেছে। কারণ তোমাকে জাজমেন্ট করছে সামনের ব্যক্তিগুলো, তুমি কি করে জানো তারা তোমাকে কেমন ভাবে জাজমেন্ট করেছে, তাই না? তো সেই ব্যাপারটা থাকে। তো এই যারা হচ্ছে ভাবছো তারা অবশ্যই দেখে নাও একটুখানি। আমি তোমাদেরকে একটুখানি বলবো যে ওবিসি এ আর ওবিসি বিটা কিন্তু একটু হেরফের হবে। যদি ওরা ওবিসি এ ওবিসি বি রাখে তাহলে কিন্তু সেম কাট আপ করবে ভাই, আগের থেকে বলে যাচ্ছি সেম কাট আপ। ডিপেন্ড করছে গভর্নমেন্ট কি চায়, তারপর ডিপেন্ড করছে ভাই। এখনো পিআরবির ক্লিয়ার কোনো স্ট্যান্ড পায়নি, তার জন্য কিন্তু ওরা সেম কাট আপ রাখার সম্ভাবনা বেশি। আর ক্যাটাগরি এক হওয়ার মানে ওবিসি ক্যাটাগরি হিসেবে কাট আপটা পাবলিশ করার চান্স সব থেকে বেশি। তারপরেও বলছি যদি ও এ আর বি করে তাহলে কিন্তু অবশ্যই সেম কাট আপই করবে, কাট আপ কিন্তু হাই যাবে, ঠিক আছে। কেপিতে যারা তো এখনো প্রচুর প্রসিডিওর বাকি আছে। কেপির কি আছে, কেপির এর পরে তোমার হচ্ছে পিএমটিপিটি হবে, এর তারপরে তোমার মেন্স হবে। মেন্সটাই খেলা ভাই, আর কিছু নাই। মেন্সের কাট আপটা তোমাকে ভাত খাইয়ে রাখবে। ইন্টারভিউ কিন্তু এটা হাতে থাকে না ভাই, ইন্টারভিউ তোমার হাতে নেই, কিন্তু মেন্সটাকে তোমার হাতে আছে, যেটাকে তুমি কোয়ালিফাই করতে পারবে বেটার নাম্বার নিয়ে। আর এই বেটার নাম্বারটা কখন আসবে, তোমার রেজাল্টের উপর নাম্বার আসবে। ভালো প্রিপারেশন করতে হবে। এখন যা জিআই ম্যাথ আসছে, তো তুমি রিল্যাক্সে তোমার 50টা জিআই আর ম্যাথের মধ্যে তুমি 40+ তো রিল্যাক্সে তুলতে পারবে। আর না পারলে তুমি তুমি কম্পিটিশনের মধ্যে নেই ভাই, ঠিক আছে, আগে তো বলে রাখছি। তুমি তো 40+ অবশ্যই তুলতে হবে, তো তুলতে হবে, মাস তোমাকে তুলতেই হবে, ঠিক আছে। ইভেন 10 নম্বর তোমার ইংলিশ, এখান থেকে তোমার পাস তোমাকে মিনিমাম তুলতেই হবে, না তুমি কম্পিটিশনের মধ্যে বাদ পড়ে যাচ্ছ। ইভেন জিকেতে থাকে 25 নাম্বার, এর মধ্যে তোমাকে 15+ তোমাকে রাখতেই হবে। এসব করে যোগ করো কত আসছে দেখো, তাহলে 60 হচ্ছে। এটাই হচ্ছে কাট আপের তোমার একটা ভালো পর্যায়ে আছো, ঠিক আছে। তুমি দেখো যার যার নাম্বার আজকে 60 আছে কনস্টেবলের ক্ষেত্রে, সে কিন্তু রিল্যাক্সে ঘুমাচ্ছে যে আমি পাস করে যাব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা কেপি ভাই, এখানে ভ্যাকান্সি কম, ওটা 8,000, এটা 3600। ব্যাপারটা হচ্ছে এখানে ওটা 8, এটা 3600। তো এখানে 60টা কিন্তু তোমার হচ্ছে ওখানকার 50-এর মতো। তো সেটা ব্যাপারটা বুঝতে হবে ভাই। তো আমি এই জন্য বলছি কিছু নাম্বার তোমাকে এখানে পুশ করতে হবে, কিছু নাম্বার তোমার এখানে পুশ করতে হবে, কিছু নাম্বার এখানে পুশ করতে হবে। এবার এই জন্য তোমাকে ভালো পড়তে হবে। ভালো নাম্বার ক্যারি করলে ইন্টারভিউ ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। ইন্টারভিউ যাই হোক, 5, 10, 3, 4 যাই দিক, আমি কমসে কম চাকরি পাচ্ছি, এটা সব থেকে বড় স্যাটিসফ্যাকশন তোমার লাইফে আগে মুভ করার জন্য, ঠিক আছে। তো এবার আসি এই ইংলিশের 10 নম্বর কি করে তুলবে। ম্যাথ যে প্র্যাকটিস করছে সে প্র্যাকটিস করো। আর জিকে যে আমি বলে দিচ্ছি অলরেডি থেকে, যে জিকে কিন্তু তোমার হচ্ছে যদি তুমি রেলওয়ে চ্যালেঞ্জারতে ফলো করো তো অবশ্যই আমার পুরো প্লেলিস্ট করা আছে যে কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না। তোমার প্লেলিস্টটা দেখতে পারো, ওখান থেকে ইম্পর্টেন্টগুলো ওখানে বলে দিয়েছি। তো ওখান থেকে ভালো করে তৈরি করলে তোমার ম্যাক্সিমাম তৈরি হয়ে যাচ্ছে। এবার আসছে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু ভোকাবসে কিন্তু সম্পূর্ণ যে এই লাস্ট পরীক্ষা হলো কনস্টেবল, সব A to Z হওয়াও কমন এসেছিল। তো তোমাদের বইটা দেখাচ্ছি, দেখো এই হচ্ছে সেই বইটা, ইংলিশ ভোকাবস কিং, ঠিক আছে, এডিশন 3 চলছে এটা। কি আছে দেখো বইতে, বই ভালো করে লাস্ট 10 ইয়ার্স এর রিপিটেড ভোকাবস আছে এখানে পাবে। এর ডেমো কিন্তু তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এখান থেকে একবার দেখে নেবে, ঠিক আছে। আমি তাও ওভারঅল বলছি, অল্পের মধ্যে বলছি কারণ অনেকবার বলেছি।
যা ভোক্যাবস আছে সবকিছু। একটা ছেলে আমাকে কমেন্ট করে বলছে, "দাদা, প্রভাবটা তুমি এখানে অ্যাড করো নি।" এবার প্রভাব কি করতে অ্যাড করবো? প্রভাব আসে পরীক্ষায় এখন? কোন পরীক্ষায় আসে? দু একটা পরীক্ষায় প্রভাব দেয়, সেটা হচ্ছে মেন্স পরীক্ষায় থাকে, দু একটা হয়তো মিসলিনিয়াস মেন্সে থাকে, বা এখন তাও তুলে দিয়েছে, তাই না? তো সেখানে প্রভাবসটা আমি নেক্সট এডিশনে অ্যাড করে দেবো ভাই। তুমি যখন বলছো অবশ্যই অ্যাড করে দেবো, আমি ফিডব্যাক সবারটা নিই, ঠিক আছে, আমি অ্যাড করে দেবো। তুমি আশা রাখতে পারো আমি তোমাকে আরো বেটার থেকে বেটার কোয়ালিটির প্রভাব অপশন প্রোভাইড করবো, যেটা তোমার ওই একেবারে কাদাকানি পড়া লাগবে না, যেগুলো পরীক্ষা আসে সেইগুলোই ওখানে প্রোভাইড করবো, ঠিক আছে, আর বেটার ভাবে প্রোভাইড করবো, যাতে তোমার সহজে মুখস্থ হয়, ঠিক আছে। তো দেখো এখানে সবই আছে, সিনো, অ্যান্টো, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড, গ্রুপ ভার্ব, স্পেলিং এরর যেটা খুবই আসে, ঠিক আছে, কালেকটিভ নাউন, অ্যানিমেল সাউন্ড, ইয়ং অ্যানিমেল যেটা অনেকে জানো পরীক্ষা দেয়, ঠিক আছে, হোম ফর্মস, প্রিপোজিশনটা খুব দিচ্ছিল, এখনো দেবে, আবার সামনে পরীক্ষা আবার খুব হট টপিক। এরর দিচ্ছে দেখো, লাস্ট এরর দিয়েছে, আমি এরর এখানে অ্যাড করে দিয়েছি। এখানে এররটা সুন্দর করে প্রেজেন্ট করা আছে, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম গুলো একবার দেখো, আমি জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি, দেখো সিনো অ্যান্ড টু, ঠিক আছে, কতবার রিপিট হয়েছে, রিপিটেড টার্মসটা কিন্তু এখানে দেওয়া আছে, কতবার রিপিট হয়েছে। ইভেন প্রত্যেকটা সিনোনিমকে দেখো, প্রত্যেকটা সিনোনিম কিন্তু প্রিপারেশনে এসছে সেইগুলো দেখো। ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে জানো, তোমরা অনেকে বিশ্বাস করো, পরীক্ষা দিচ্ছ অনেকে জানো এটা, যে ইংলিশ ব্যাপারটা কি বলতো, সিবিএসসি একটা কোনো রিপিট করে দেয়, যেগুলো পরীক্ষায় আসে ওইগুলোই দেয়। ইংলিশ কিন্তু তৈরি হয় না কিন্তু আলাদা করে কিছু, যেমন ম্যাথ ক্রিয়েট করা যায়, ইংলিশ ক্রিয়েট কোথা থেকে করবে? একে এসএসসি নাকি, যে বুংচং ইংলিশ নিয়ে আসবে, নিয়ারেস্ট মিনিং এর নামে একেবারে মা ব্যাং করে দেবে? এটা কিন্তু পরীক্ষা হচ্ছে তোমার স্টেটের পরীক্ষা, এটা সম্পূর্ণ ওই দেখে যেগুলো পরীক্ষা এসে পিবিএস এর সেগুলো তুলে দেয়। এবার কি হয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে দেয়। তো আমি সেগুলো তোমাদের জন্য এটাই নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় বারবার এসছে, বারবার এসছে পরীক্ষায়, সেইগুলো তোমাদেরকে আমি দিচ্ছি আর বেটার ওয়েতে। প্রত্যেকটা সিনোনিমের ক্ষেত্রে মানে সুন্দর করে দেওয়া আছে, ইভেন তার কিন্তু প্রেজেন্টেশনটা সুন্দর করে প্রেজেন্ট করা আছে। একবার কাইন্ডলি ডেমো দেখে দেবে। দেখো এগুলো হচ্ছে, যেমন ইডিয়ামসের ক্ষেত্রে দেখো, ইডিয়ামস কিন্তু সেম ভাবে বাংলা মানে তোমার পাও না, কতবার ইডিয়ামসটা এসছে, ঠিক আছে, ইডিয়ামস কতবার এসছে, তার বাংলা মানেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। ইভেন দেখো, ইভেন যেমন এক্ষেত্রে দেখো, এগুলো প্রিপোজিশন, প্রিপোজিশন কিন্তু প্রত্যেকটা যেগুলো পরীক্ষা সেইগুলো এখানে দেওয়া, এক্সট্রা কিছু আলাদা করে কিছু দেওয়া নেই, ঠিক আছে। যেটা বলছিলাম, যে এররটা দেখো ভালো করে, যে এরর গুলো দেখো ভালো করে, প্রত্যেকটা এরর, এটা এরর, কোথায় এরর সেটা দেখো লিখে দেওয়া আছে, এখানে এরর, কেন এরর? দেখো এখানে বাংলা সুন্দর করে দেওয়া আছে, যে আর্টিকেলের পরে নাউন লাগে এবং অ্যাডজেক্টিভ হলে নাউনের পরে আছে এ দিয়ে, সেটা লিখতে সারপ্রাইজ লিখে, সারপ্রাইজিং হবে না, ঠিক আছে। সেই দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে কারেক্ট সেন্টেন্স, এগুলো কিন্তু তোমার পড়তে বাংলা কোনো অন্য কোনো স্যার লাগবে না, যে আমার অমুক স্যার হলে ভালো হয়, এই সমস্ত তোমার নিজে থেকে পড়তে পারবে, একবারে তোমার তৈরি করা জিনিস। যা ভালো করে পড়ে যাও ভাই, তোমার পরীক্ষায় পুরো 100% এখান থেকে আসবে, এটা আমার গ্যারান্টি না, তোমার নিজেরাই বলছো, তোমার নিজেরা পরীক্ষায় দেখেছো, কারণ বইটা কিন্তু থার্ড এডিশন, অবশ্যই 1-2 বছর ধরে তোমরা পড়ছো, অবশ্যই জানো বিভিন্ন পরীক্ষা থেকে এসছে, এসএসসি বলো বা তোমার হচ্ছে স্টেট বলো, সমস্ত পরীক্ষা সেম টু সেম এখান থেকে কমন এসছে। তো অবশ্যই তোমরা একবার কাইন্ডলি ডেমোটা ভিজিট করবে। এ, সামনে গ্রুপ ডি আছে, দেখো গ্রুপ ডির এক্সাম তো ডেট বেরিয়ে গেছে, অনেকে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছে, দেখো একটা পরীক্ষার জন্য বসে থাকা লাভ নেই, মাল্টিপল পরীক্ষা দিয়ে থাকে। তো গ্রুপ ডির ক্ষেত্রে দেখো, সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। এনসিআরটির সায়েন্স কখনো বাংলাতে দেখেছো ভাই? দেখো নি তো। ক্লাস 6 থেকে 12 8,000+ কোশ্চেন, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ করা, সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ করা। ইভেন কি হচ্ছে, আমি এখানে শুধু চ্যাপ্টার ওয়াইজ করিনি, প্রত্যেকটা চ্যাপ্টার লাস্টে যে এক্সট্রা ডিটেলস গুলো সেগুলো কিন্তু এক্সাম কোশ্চেনে অ্যাড করে দিয়েছি। ইভেন এখানে বিভিন্ন রকম ছবিও অ্যাড করা, বিভিন্ন যে কোশ্চেনগুলো যেগুলো কমপ্লিটেড যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু ছবি অ্যাড করে দেওয়া, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হয়। তো এইগুলো কিন্তু এই বইটা থেকে ভালো করে পড়লে কিন্তু সায়েন্স পুরো কমপ্লিট, কারণ সমস্ত পরীক্ষার জন্য সায়েন্স এখান থেকে ভাই কমপ্লিট হয়ে যাবে। একটা বই তোমার পুরো সায়েন্স কমপ্লিট করে দেবে সমস্ত পরীক্ষার জন্য। আর বিশেষ করে গ্রুপ ডি জন্য করা এটা। গ্রুপ ডি ধরো এখান থেকে তুমি মুখস্থ করছো, এখানে আমি প্র্যাকটিস করো, এখানে এমসিকিউ আছে। আর শুধু এমসিকিউ কাকিনি কিন্তু ভাই, আমি সেটাকে আবার কি করেছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে এখানে প্রেজেন্ট করেছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে। তো অবশ্যই এখানে তোমার কোনো বোরিং হওয়ার কোনো ব্যাপার নেই, তুমি এখানে পড়ছো, আবার যদি এক্সট্রা ফ্যাক্ট সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দুটো বই, প্রত্যেকটা বই কিন্তু 350 টাকা দাম আছে, অবশ্যই কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, তুমি সেখান থেকে অর্ডার করতে পারবে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা বই কিন্তু প্রিপেইড যায়, কারণ হচ্ছে আমাদের কিন্তু অ্যামাজন শিপিং হয়, তো সেখানে আমাদেরকে প্রিপেইড ছাড়া দেয় না, সিওরি প্রোভাইড করে না। তো অবশ্যই অবশ্যই তোমরা অর্ডার করবে, যার দরকার সেই বইটা অর্ডার করবে। তো একটু শান্তিতে পড়াশোনা শুরু করে দাও, পড়াশোনাটাই মেন জিনিস, না পড়ে তোমাকে কেউ চাকরি দেবে না ভাই। তো এটাই করো, আগামী দিনে কিন্তু প্রচুর ভ্যাকান্সিও আসছে,
যাদের ভাবছো যে একটু আপসেট হয়ে গেলাম যে ওবিসি 7% হলো, তাহলে কিন্তু নেক্সট ভ্যাকান্সি কিন্তু সুন্দর করে প্রিপারেশন করে তুমি কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন অল দ্য বেস্ট।